নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যাচ্ছে। এই সফরে ভারতের সাথে আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু সামরিক ডিল সাইন হতে পারে। তার মধ্যে একটি হলো প্রেডেটর ড্রোন। আসুন এই ভিডিওতে আমরা ডিটেলসে এই ডিল সম্বন্ধে জেনে নিই। অনেক বছর ধরে তিন বাহিনীর জন্য আমেরিকা থেকে প্রেডেটর ড্রোন কেনার চিন্তাভাবনা চলছিল। অবশেষে মনে করা হচ্ছে ডিল সাইন হওয়ার পথে, কারণ আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যাচ্ছে। তার আগে ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএসি প্রেডেটর ড্রোন কেনার ছাড়পত্র দিয়ে দিয়েছে। দেখুন, এই ড্রোনের মূল্য নিয়ে ভারত সরকারের একটু সমস্যায় ছিল, কারণ প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $100 মিলিয়ন, আর আমেরিকা এর দাম কমাতে একটু রাজি হচ্ছে না। ভারত সরকার প্রথম দিকে তিন বাহিনীর জন্য মোট 30টি এই রকম ড্রোন কেনার কথা ভেবেছিল, যার মূল্য $3 বিলিয়ন। প্রত্যেক বাহিনীকে 10টি করে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু এর দাম না কমানোর জন্যে পরে সিদ্ধান্তে আসা হয় যে 18টি এরকম ড্রোন কেনা হবে। 18টি ড্রোন কেনার পেছনে আরও একটি কারণ হলো তিন বাহিনীর অসন্তোষ। দেখুন, ভারতীয় নৌবাহিনী লিজে এরকম 2টি ড্রোন ব্যবহার করছে এবং তারা এই ড্রোন নিয়ে এতটাই খুশি যে তারা এই ড্রোনই চাইছে। আর তারা চাইছে এরকম 10টি ড্রোন হলে ইন্ডিয়ান ওশান রিজিয়ন এবং আরবিয়ান সিতে ভালোভাবে নজর রাখা যাবে। তারা যে দুটি ড্রোন অপারেট করছে সেগুলি তারা এক্সট্রিমলি ব্যবহার করে নিয়েছে। প্রায় 3000 ঘন্টা অলরেডি কিন্তু ফ্লাইং আওয়ার্স তারা কমপ্লিট করে ফেলেছে। এদিকে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স চাইছে ইসরায়েলের ড্রোন কিনতে, সাথে ভারতের তৈরি তাপস ড্রোন কিনতে। ইসরায়েলি ড্রোনের মূল্য 30 থেকে $35 মিলিয়ন, দামও যেমন কম, তো ওই দামে দুটি এরকম ড্রোন কিনে নেওয়া যাবে। তো সেই হিসাবে যদি দেখা হয় 18টি ড্রোন যদি কেনা হয়, তাহলে 10টি ড্রোন ভারতীয় নৌবাহিনীকে দেওয়া হবে আর বাদবাকি ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে ভাগ করে দেওয়া হবে। দেখুন, নিঃসন্দেহে ভারতীয় প্রোডাক্ট ব্যবহারের পক্ষপাতী আমি, এবং ইন্ডিয়ান আর্মি যে সিদ্ধান্তটা নিয়েছে তাতে আমি সহমত, যে তারা তাপস ড্রোন ক্রয় করতে চাইছে। কিন্তু সাথে এটাও ঠিক যে প্রেডেটর ড্রোন পৃথিবীর সব থেকে অ্যাডভান্স ড্রোন। এর ক্যাপাবিলিটি ম্যাচ করা যে কোনো ড্রোনের পক্ষে অসম্ভব। এর যে রেকগনাইজেন্স ক্ষমতা তা অতুলনীয়। আমার মতে প্রেডেটর ড্রোনের সাথে সাথে ইসরায়েল এবং ভারতীয় ড্রোনও ব্যবহার করতে হবে। এখন দেখার বিষয় কটি ড্রোনের ক্রয়ের ডিল সাইন হয়, 30টি নাকি 18টি। ডিল যদি এখন হয় তাহলে ধরে নেওয়া যায় যে 2 থেকে 3 বছর পর প্রেডেটর ড্রোন ভারত হাতে পাবে। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।